আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনের সকালের এটা ব্লগ। তো ঈদের দিন সকাল ঘুম থেকে উঠে যে আমাদের কোরবানির পশু ওকে আমি একটু হাত দিয়ে আদর করে নিচ্ছিলাম। তারপরে যে আমার শাশুড়ি আর আমার ছোট যা ওদের গরু থেকে দুধ দোয়াচ্ছিল, তাই যে দুধ দিয়ে সেমাই রান্না করবে, পায়েস সেমাই এগুলো রান্না করবে। তাই আমি একটু গরুর হাত দিয়ে একটু আদর করে দিলাম। তারপরে যে ওরা দুধ দোয়াচ্ছিল, তাই যে আমার ছোট যা রান্না করতেছিল, ও রান্না কমপ্লিট হয়ে গেছিলো আমি ঘুম থেকে ওঠার আগেই। তাই এই যে ও পায়েস রান্না করবে আর যে 2 প্রকারের সেমাই রান্না করে নিল। তা আমি বসে বসে এখানে ভিডিও করতেছিলাম। তারপরে এই যে কর্মচা গাছে অনেক কর্মচা আসছে, তা ভাবলাম যে দেখি পাকছে নাকি, তাও পাকে নাই। তা আমি একটু দেখে একটা কাঁচাটাই এরকম নিলাম। আর ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলের মতো, ওইটা হচ্ছে আমাদের ঈদগাহ, এরকম করেই করছে আমাদের বাড়ির সাথেই আমাদের ঈদগাহ। তাই একটু আসলাম এদিকে, আগায় আসলাম। অত সকালে কেউ এখনও আসে নাই নামাজ পড়তে। তাই এখন ছিল 5:30 সকাল। তাই যে কামিনী ফুল গাছে ফুল আসছে, তা হাত দিয়ে একটু দেখলাম। তাই এই ফুলের অনেক সেন্ট, রাত্রেবেলায় বেশ ভালো লাগে। তাই যে ঈদগাহ থেকে চলে আসলাম বাড়িতে। যে আমাদের উঠানের উপরে যে আমাদের জামরুল গাছ, সাদা জামরুল, প্রচুর পরিমাণে জামরুল আসছে। তাই যে ঈদের নামাজের জন্য আমার দেবর, ভাসুর, দেবরের ছেলে, আরিশার বাবা সবাই রেডি হচ্ছিলো। তা বললাম যে তোমরা 3 জন একসাথে দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলে দিই। পরে ছবি তুলে ওরা ঈদগাহে যাচ্ছিলো, আমি তো ওদের একটু পিছন পিছন যেয়ে একটু আর কি ভিডিও নিচ্ছিলাম। ওই যে ঈদগাহ, সবাই যাচ্ছে নামাজ পড়ার, টাইম হয়ে গেছে। তারপরে যে আমাদের কোরবানির পশু কোরবানি করা হইলো। যে আমাদের 2টা আর কি ছাগল ছিল কোরবানির জন্য। তাই এই যে আরিশার বাবা মাংস কাটতেছিল, আর এই যে আমার দেবরও এরকম গাছে যাতে ঝুলায় চামড়া করতেছিল, আর পাশে সবাই ভুঁড়ি পরিষ্কার করতেছিল। এই যে মাংস, মাশাল্লাহ আমাদের মাংস অনেক হয়েছিল। তা ইনশাল্লাহ সঠিকভাবে বন্টন করা হইলো। আর এখানে এই যে আমার ননদের ছাগল, এটা কাটতেছিল সবাই মিলে, আবার পা করতেছিল। তা মাশাল্লাহ সবারই অনেক ভালোই হয়েছে, সঠিকভাবে বন্টন করতে পারছি সবার ভিতরে, এটাই ভালো লাগছে। আর এই যে ছাগলের চামড়াগুলো বাসার সামনে ঝুলাই রাখছি। তাই যে আরিশা বাবা এখানে যে সবার জন্য আর কি এরকম আমরা ডিজিটাল মিটারে মেপে মেপে রেখে দিই, যারা আসে সবাইকে দিয়ে দিয়েছি। আর এই যে এগুলো আমাদের মাংস ফ্রিজে ঢুকাবো, তাই এটা আর কি রেখে দিয়েছিলাম। যে আমার আত্মীয় স্বজন সবাইকে দিলাম, দিয়ে তারপরে এই যে মেয়েদের তো সবারই ভুঁড়ি পরিষ্কার করতে হয়, তো ভুঁড়ি পরিষ্কার করা হলো। আবার এই যে পাগুলো একদম পরিষ্কার করে রাখা হচ্ছে যাতে পরে ঝামেলা না হয়। তো এখানে মাংস রান্না করতেছে আরিশা বাবা রান্নার আগে একটু খাচ্ছিল। তাই যে রান্না হচ্ছে, সবাই আমার ছোট যা রান্না করতেছিল, তা আমি এখানে ওই রান্না বাড়া করে আর কি রান্না করতেছিল। রান্না করে আমরা খাওয়ার আগেই আমরা গোসল করতে যাচ্ছিলাম। এই যে আমাদের এই আর কি ওই পার দিয়ে যাচ্ছিলাম। এই যে এখানে পুকুরে গোসল করতে আসছে, আরিশা আজকে পুকুরে গোসল করবে। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছিল যে আমাকে পুকুরে নিয়ে যাও। পরে সব কাজ সেরে তারপরে আমরা সবাই গোসল করতে আসলাম। এই যে এখানে আমার ছোটো দেবর আছে শাওন, আমরা তাই যে গাছে একটা আম পাকছে, আরিশা বাবা আবার বললো যে আমটা পেড়ে নিয়ে আসতে। তা শাওন আবার যে আমটা পেড়ে নিয়ে আসলো, এটা হচ্ছে আমরুপালি আম। তাই এখান থেকে বলতেছে পানির ভিতরে দিতে, তা শাওন আবার এখানে ওর বাবার কাছে দিল। তাই ওইখানে খাচ্ছিল সবাই। আরিশা তো যে অনেক মজা পাচ্ছিল, তবে আরিশা আজকে একদম পানিতে ডুবে যেতে গিয়েছিল, পানি খেয়ে ফেলছিল। তা আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটে না। এই যে শাওন দ্বারা এখানে আম খাচ্ছিল। এই যে আরিশা তো অনেক মজা পাইছে, মানে সাঁতার কাটবে। আমি এখানে গোসল করতেছিলাম, আমি পরে কিন্তু ওর বাবার সাথে গোসল করতেছিল, পরে এখানে আর কি বেশ পানি খেয়ে ফেলছিল অনেকটাই। তারপরে এই যে অনেক মজা করতেছে। তারপরে এই যে একটু খেলাম মাংস, কোরবানির মাংস, আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।